ওহো, কি মাল গেল রে। মালের ডাবের সাইজটা দেখতে পেলাম না। দেখেই বাকি হবে, এই দুদিন হচ্ছে নিজের বউকে ঠিক মতো করতে পারছি না। কি যে হয়েছে কি জানি। বৌদির ফুটো কি কালো, তবু এই মন বলে ভালো। বৌদির ফুটো কালো, তবু এই মন বলে কি ভালো। তো বেরে শান্তি ছেলে। সুধীর ভাই, তুই আমার কাপড় তুলে আমার ফুটো দেখতে এসেছিস? আমার কালো না ফর্সা, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এ না না বৌদি, এটা আমি মজা করে বললাম। আমার দরকার নাই তোমার ফুটো দেখার, আমি আমার বউকে গিয়ে লাগাই। সুধীর ভাই শান্তি ছেলে, তো দাঁড়া। দাঁড়া, চলে যাচ্ছিস কেন? তোর বড় কথা রোজ আমি দেখবো। ও আমার কাপড় তুলে দেখতে এসছে, আমার ফুটো কালো না সাদা। বলে কিনা বৌদির ফুটো কি কালো, তবু ভালো লাগে। ফটকে, তোকে যে ওষুধ আমি খাইছে লাগানো তো দূরের কথা, তোর ঠিক মতো দাঁড়াবেও না। আর ফটকে যেই বউকে ঠিক মতো লাগাইতে পারবে না, ওর বউটাকে পটাইতে আমার অনেক সহজ হয়ে যাবে। ও হো, ফটকের বউ যা মাল, পচাং পচাং করে লাগাতে যা মজা লাগবে না। পচাং পচাং করে লুবো, সব ফাটি ফুটি দেবো। যাই গিয়ে দেখি ফটকের বাড়িতে কি চলছে। কি হয়েছে রে হাদা? তুই অমন গালে হাত দিয়ে কি ভাবছিস রে? ভাবছি রে বন্ধু, অনেক কিছু ভাবছি, কিন্তু ভেবেও আর কিছু হবে না। সেই তো আমাদের হ্যান্ডেলে মারতে হবে। এই আমার হাতটা দেখ, হ্যান্ডেল মেরে হাতের শিরাগুলো উঠে গেছে। সেটাই তো ভাবছি, যদি বউ থাকতো রে এই ঠান্ডার সময়, তাহলে যেতাম, লাগাইতাম আর ঘুমাইতাম। তুই কিন্তু ঠিকই বলেছিস। এই শীতের দিনে যদি বউ থাকতো, রাতে লাগাতাম, সকালে উঠতাম, আবার লাগাতাম, আবার লাগাতাম, লাগিয়ে লাগিয়ে মারা যা হতো না। কি বলবো রে। আমার তো মারা হ্যান্ডেল মেরেই বেশি মজা লাগে। ওই পাড়া ঝিলনের বউটা দেখেছিস? কালকে বেরিয়েছিল, কি লাগছিল রে, কি করে পেললো এত সুন্দর মাল। এই হাদা, তুই সত্যি করে বল, তুই তাহলে ঝিলনের বউকে দেখে হ্যান্ডেল মেরেছিস কাল, তাই না? মারা এসব বাদ দে, চল তাহলে ঝিলনের বউকে দেখে আসে। মামা, মামু। বে, কি হয়েছে গে? মামু, ও মামু। মামু। বে, কি হয়েছে গে? সুধীর ভাই এবার মাল নেবে দেখ তো। না মামু, মামা, তুমি বুঝতে পারছো না মামা। মামু, ও মামু। বে সুধীর ভাই, কি হয়েছে গে সেটা খুলে তো বলবে। কেন মামু, তুমি কি জানো না, আমি যদি রূপালীকে নিয়ে করে বাবার হাতে না দিই, তাহলে আমি গ্রামে ঢুকতে পারবো না। আমাকে কচু কাটা করে ফেলবে মামু। বে ভাঙে, তুই কি ভাবছিস আমি তোর কথা চিন্তা করছি না? ওই সুধীর ভাই ফটকে নিয়ে গেছে রূপালীকে, যেখান থেকে হোক রূপালীকে খুঁজে নিয়ে আসবো, 3-4 বার লাগাবো, তারপর তোর হাতে তুলে দেবো। তুই চিন্তা করিস না, আমি দেখছি। মামু, ও মামু, তাহলে আমি কাঁদবো না বলো? আমার চিন্তা করার কোনো কারণ নেই। ও মামু। বে সুধীর ভাই, তোর কানে কি কথা যায় না? চোখে মোচ। মামু, মুজলেও কি জলটা শুকুবে? আমার যে চিন্তায় চিন্তায় আমাকে যে কচু কাটা করবে রূপালীর বাপ। আমি দায়িত্ব করে নিয়ে এসেছিলাম রূপালীকে এখানে, আর ওই সুধীর ভাই ফটকে করতে গেছে, রূপালীকে নিয়ে চলে গেল। পচাং পচাং করে লাগাইছে মনে হয় এখন। বে, তোকে কখন থেকে বলছি বে, চোখে মোচ। বেশ বেশ মুছি। মামু, তুমি অমন করে বলো না, আমাদের ভয়ে। মামু, এবার ঠিক হয়েছে? ই কিরা? কেন মামু, কি হলো মামু? মুখটা সোজা করবে। কেন মামু, কি হয়েছে মুখে? বে সুধীর ভাই, তোর মুখে তো মনে হচ্ছে কেউ হ্যান্ডেল মেরে দিয়েছে বে। হ্যাঁ এবার ঠিক আছে, যা, তুই চিন্তা করিস না, তুই মনের আনন্দে ঘুরে বেড়া। আমি যেখান থেকে পারবো খুঁজে নিয়ে আসবো ওই রূপালীকে আর ফটকে। কি হলো মামু, হাসছো কেন মন করে? বে সুধীর ভাই, কি হয়েছে কি তুই জানা এখান থেকে। কেন মামু, তুমি হাসলে যেমন করে? বে সুধীর ভাই, এটা আমার স্টাইল বে। বেশ মামু, তুমি খোঁজো, আমি দেখছি এদিক সেদিক। খুঁজে পেলি তোমার কাছে আসবো মামু। বে তুই এখন যা, আমার মাথা গরম করিস না, আর না হলে মুখে হ্যান্ডেল মেরে দেবো। মারা কালে চলে গেছে। বউ, ও বউ, তাহলে আমি চলে গেছি কিন্তু। হ্যাঁ যাও না যাও, তোমাকে দাঁড়া থেকে বলেছে, চলে যাও তুমি। বউ, তুমি কেন এমন করছো বলো তো? তুমি আমাকে সহ্য করতে পারছো না কেন বলো তো? ও বউ, কিছু তো বলো। কি হয়েছে কি? যাও না, তুমি চলে যাও বললে, চলে যাও।
কি হয়েছে কি বলো দেখিনি, তুমি আমাকে এই দুদিন ধরে সহ্যই করতে পারছো না। আমি কি তোমার ওই 3 কোলা কালো বাকুড়িতে নাঙ্গল দিয়েছি নাকি যেমন করছো রাগ করছো? হ্যাঁ, নাঙ্গল যদি দিতে পারতে ঠিক মতো তাহলে কি দিনটা আমাকে দেখতে হতো। ঠিক মতো নাঙ্গল দিতে পারছো না বলেই তোমার ঘাট চলে গেছে। তুমি কি বলতে চাইছো বলো দেখিনি? আমি কি বলতে চাইছি কেন তুমি কি বুঝতে পারছো না নাকি? বউ, ও বউ, শোনা বউ, বলো না কি হয়েছে একটু বলো খুলে আমাকে। তোমাকে যে জন্য বিয়ে করলাম তুমি তো সেটাই করতে পারছো না। ঠিক মতো লাগাতে পারলে কি আর ওইরকম হতো? তুমি প্রথম দিন খুব ভালো করে ঠাপাইলে, এই কদিনে করতেই পারছো না। আমার হাল হালানি মরছে। হাল হালানি মরছে মানে? মানে তুমি আমার হাল হালানি মেটাইতে পারছো না। বউ, ও বউ, শোনা বউ, তুমি এমন করে আমাকে বলতে পারছো আমি তোমার হাল হালানি মারতে পারছি না? না, তুমি লাগাতে পারছো না তো। ঠিক মতো লাগাইতে পারলে আমার হাল হালানিকে মরতো না। আমাকে শশা মুলে ঢুকিয়ে ঢুকিয়ে আমার চারিদিক ছিঁড়ে গেল। তাইলে তোমাকে আমি কত ভালোবাসি, এসব ভালোবাসা এসব কিছুই নয়। ভালোবাসা কিছু নয় করতে এসেছে, ঠিক মতো লাগাইতে পারছি না, ভালোবাসা কি ঘরে ঢোকাবো? এই গান মেরেছে আমার বউ, হঠাৎ এমন হয়ে গেল কেন রে মা? যাও যাও এখান থেকে, তোমার মুখ দেখলে আমার হাল হালানি আরো বেড়ে গেছে। তুমি এখান থেকে যাও তো। ও তুমি এমন করে বলো না তো, এমন বলছো মনে হচ্ছে আমি ঢোকাইতে পারছি না। হ্যাঁ তো তাড়াতাড়ি পড়ে গেছে তাই বলে এমন করে বলবো আমাকে? দাঁড়াও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 2 দিন বিয়ে করেছি, এখন তাড়াহুড়ো করে পড়ে গেছে, কি করবো বলো? তাই বলে এত তাড়াতাড়ি খুলতে না খুলতে তোমার লাল পানি পড়ে গেছে। আর আমি হাল হালানি নিয়ে বালিশে পাশে বাস করছি, বালিশ ঘষে ঘষে মরে গেলাম আমি। বেশ লাও আর একবার লাগাই দেখো, ঠিক হয়ে যাবে মনে হয় এবার। তুমি এই 2 দিন ধরে 50 বার ট্রাই করলে, পেরেছো? পারোনি, উল্টা আমার হাল হালানি আরো বেড়ে গেছে। মনে হচ্ছে তুমি ইয়াং ছেলে লও, মনে হচ্ছে 2টো ছেলের বাপ তুমি। 2টো ছেলে হলেও হয়, মনে হচ্ছে 10টা ছেলের বাপ। না বউ, তুমি এটা বাড়াবাড়ি করে বলে ফেলছো। আমি ইয়াং ছেলে, তুমি বলছো আমি 2টো ছেলের লয় 10টা ছেলের বাপ, এটা মেনে নেওয়া যায়? হ্যাঁ আমি মানছি, এটা মেনে নিচ্ছি। তোমার কাপড় তুলতে তুলতে আমার পড়ে গেছে, তাই বলে বউ এত অপমান করবে? এই 2 দিন ধরে একটা সমস্যা হচ্ছে, দিন দিন ঠিক হয়ে যাবে তো। 2 দিন ধরে ঠিক হয়ে যাবে, 3 দিন ধরে ঠিক হয়ে যাবে, এই করতে করতে তুমি তো আর পারছই না। প্রথম 2 দিন যদিও বা ঢোকাইলে, এখন তুমি কি করছো বলো তো? আমার বই তো ঘৃণা করছে, তোমার মুখ দেখলে আমার ঘা দিচ্ছে। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। তাইলে এখন যদি আমি এখান থেকে চলে যাই তুমি কি করবে? ঘরে নিশ্চয়ই কোনো লোককে ঢোকাবে তাই না? শোনো, বাজে কথা একদম বলবে না বলে দিচ্ছি। ঠিক মতো করতে পারে না, তার আবার মুখে তো বড় বড় কথা কিসের? মারা তোর অনেকক্ষণ থেকে কথা শুনছি, ক্যাঁকা করছিস, মারা আজ গেছি, মারা গাছতলায় বসে বসে হ্যান্ডেল মারবো। তুই কি ভাবছিস কি আমার কোনো উপায় নাই নাকি? গাছতলায় বসে থাকবো, ফুরফুর ফুর করে হাওয়া দেবে, আর আমি খচখচ 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 করে হ্যান্ডেল মারবো। তোকে লাগিয়ে জানা মজা আছে, আমার হ্যান্ডেল মেরে তার থেকে বেশি মজা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই হ্যান্ডেল মেরে মেরে তো তোমার আজকে এই অবস্থা, নিজের বউকে ঠিক মতো লাগাইতে পারছো না। লে মারা, বলছি তো এরকম করতে করতে ঠিক হয়ে যাবে। নতুন নতুন বিয়ে করেছি তো তাই এমন হচ্ছে। তাই এমন কদিন হয় তুমি ঠিক মতো করতে পারছো না? তোমাকে দেখলে আমার অসহ্য লাগে, তুমি এখান থেকে চলে যাও তো। মারা শেষবার বলছি, করতে দিবি কিনা বল? না, তোমাকে করতে দিতে হবে কি? তুমি করতে আসছো আর আমার হাল হালানি বেড়ে গেছে, আর তুমি করতে পারছো না, তখন আমি জ্বলনে জ্বলছি। বেশ লে, তুই মুলো ঢোকা, আমি চললাম গাছতলায় বসে বসে হ্যান্ডেল মারছি গে। কি করতে বিয়েটা করেছিলাম, আমার হাল হালানি এখন যা হচ্ছে কি বলবো, তাহাতে পারছি না। এখন আমি হাল হালানি কি করে মারবো, এই চিন্তা চিন্তা আমার সব শুকিয়ে গেছে। কি আপনি কি করবেন এখন এখানে? কি হয়েছে বলুন তো? কি হয়েছে কি এসে আপনি আমার খাটে বসে বললেন? শোনো, বাংলাতে একটা কথাই আছে, পেটে খিদে মুখে লজ্জা করলে হবে না। তার মানে আপনি কি বলতে চাইছেন? তলায় হাল হালানি হচ্ছে আর মুখে রাগ দেখাইলে চলবে না, তাহলে হাল হালানি কোনদিন মারতে পারবে না। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। বাবা লে লে লে, তা তুমি কি করবে শুনি? মাথা চুলগুলো দেখেছো? তোমার গেঞ্জির থেকে সাদা বেশি। তাইলে তুমি ওপরে চুলগুলো দেখছো সাদা, তলার চুলটা দেখবে না কতটা কুচকুচে কালো? আমার বর ফটকে যদি জানতে পারে না, তাইলে আপনাকেও শেষ করবে, আমাকেও শেষ করবে। আপনি এখান থেকে জানতো। তুমিও একটা কথা মনে রেখো, যে গাছের গোড়াটায় কাটা সেই গাছে পাতা হয় না, তার মানে সেই গাছ মরে গেছে। আপনার কথা আমি কিছু বুঝতেই পারছি না। ওহো, তার মানে আপনি ফটকে কোনো ওষুধ দিতে চান? ওষুধ আমি দিতে চাই, কিন্তু ওষুধ দেবো তোমাকে। তার মানে? তুমি শুধু একবার কাত হয়ে শো, তোমাকে যে কুকুর কাটিং আমি দেবো, তোমার হাল হালানি তলা দিয়ে বেরিয়ে চলে যাবে। চলে যান আপনি, চলে যান এখান থেকে। আমি যেন আপনার মুখ থেকে আর কখনো না শুনি এসব কথা। আপনি আপনার বয়সটা দেখেছেন? বেরিয়ে যান এখান থেকে, নাইলে কিন্তু আমি অন্য কিছু করতে বাধ্য হব। বেশ, আমি চলে গেছি, তবে মনে রেখো তুমি কাজটা ভালো করলে না। বললাম তো চলে যান এখান থেকে। এখন আমি চলে গেছি, কিন্তু আবার আসবো। ভাতটা ঠিক মতো লাগাইতে পারছেন না, এই লোকটাকে আবার ঘুরিয়ে দিলাম, ভুল কিছু করলাম না তো? ভুল তো তুই করলি, তোকে আমি দেখে নেবো, তোকে না লাগিয়ে আমি ছাড়বো না। ফটকে যাতে ধুন না দাঁড়ায় সেই জন্য আমি ওষুধ খাই দিয়েছি। এবার দরকার হলে তোর হাল হালানি যাতে আরো উঠে সেই জন্য তোকে খাওয়াবো। হাল হালানি জ্বালায় থাকতে পারবি না, তখন দেখবো এসে আমার লুঙ্গি তুলে ভটাম করে ভরে নিবি, আর কখন আমিও পচাং পচাং করে মেরে নেবো। পচ 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 পচাং পচাং, বৌদির হাল হালানি করবে হটাং হটাং। এখন আমার 2টো কাজ, এক হচ্ছে মাথার এই সাদা চুলগুলো কালো করতে হবে, আর 2 নম্বর কাজ হলো ফটকের বউ যাতে আরো হাল হালানি ওঠে সেই ওষুধ আমায় নিয়ে আসতে হবে।
ই কি রে বে সুধীর ভাই কি হয়েছে রে? সুধীর ভাইরা খাচ্ছ তোর হ্যান্ডেল মারছো আর যত নাটক আমার কাছে এসে করছিস। বে কি হয়েছে রে? সুধীর ভাই চুপ করে থাকা আমার একদম পছন্দ হয় না। দুজনকে ফেলি ফল ফল করে পুঙা মারবো দেখো। বে সুধীর ভাইরা মুখে কি বার ঢুকে রেখেছিস নাকি? না প্রধান সাহেব, আমরা রূপালী আর ফোর্টকে খুঁজে পাইনি। বে সুধীর ভাইরা এই দুদিন কি শুধু হ্যান্ডেলই মেরেছিস তোরা? না প্রধান সাহেব, অনেক জায়গায় খুঁজেছি, ফোর্টকের কোনো খোঁজই পাচ্ছি না। তাইলে তোরা কান খুলে শুনেলে আমার দলে তোদের কাছে রাখতে পারবো না। এ কি প্রধান সাহেব, আপনি এ কি বলছেন? বে সুধীর ভাইরা কথা একবার বলে কানে যায় না। প্রধান সাহেব আর একটু সময় দিন আমাদেরকে। বে তোদেরকে আমি আর সময় দিতে পারবো না। তোদেরকে সময় দিতে গেলে ফোর্টকে রাজ্য ছেড়ে পালাবে। আর কোনো কারণে যদি কেরালা টেলা চলে যায় তখন তাহলে আমি কি করবো? হ্যান্ডেল মারবো তোদের মতো? তাহলে প্রধান সাহেব ফোর্টকে খোঁজার কাজটা অন্য কাউকে দিন। আপনার তো আরো অনেক কাজ আছে, অন্য কোনো বৌদিকে তুলে আসবো আমরা। বে সুধীর ভাই পালাবে আমার চোখের সামনে থেকে, পালা এখান থেকে। সুধীর ভাইরা সারাদিন শুধু ফোনে পানু দেখবার হ্যান্ডেল মারবে। না না প্রধান সাহেব, এরকম বলবেন না। বে তোদেরকে কাল রাতে যে 2000 টাকা দিলাম কি করছিস? প্রধান সাহেব ওই 2000 টাকা থেকে 1 পেটি ডিম লিয়ে গেছে। ই কি রে শুধু হ্যান্ডেল মারছিস আর ডিম খেয়েছিস? বে তোরা বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। ই কি রে বে সুধীর ভাই তোদেরকে কখন থেকে বলছি বে আমার চোখের সামনে থেকে পালা? সুধীর ভাইদের কখন থেকে বলছি দেখ তো প্যান্টটা খুলে পুঙাতে আঙুল ভরে দেবো। বেশ বেশ গেছি গেছি, মানে এমন করে বলবেন না বারবার, পুঙ্গাতে আঙুল ভরে দেবে নাকি? আপনাকে ভালোবাসি বলে আপনার কাছে আসি। আপনার পার্টির জন্য আমরা কত কি করলাম, আপনি প্রধান হয়েছেন আর এখন আমাদেরকে খেতে দিচ্ছেন। ফোর্টকে রূপালীকে খুঁজে পাচ্ছি না, তা আমরা কি করবো বলুন? বে সুধীর ভাই একবার কি বললাম শুনতে পাইনি? পুঙাতে ঠেলে আঙুল ভরে দেবো, পুঙার পর্দা ফাটিয়ে দেবো। বেশ প্রধান সাহেব, আপনি আজকে যে ব্যবহারটা আমাদের সাথে করলেন মনে রাখবেন। ই কি রে সুধীর ভাই আমার খাচ্ছ, আমার পড়ছো, আবার হ্যান্ডেল মারছো, এসে আমাকে জ্ঞান দিচ্ছ? পালাবে আমার চোখের সামনে থেকে পালা। বেশ বেশ গেছি গেছি, মনে রাখবেন। ই কি রে শান্তির ছেলে মনে হচ্ছে পুঙায় আঙুল ভর্তি হবে রে। কাদা আপনি নিজে পুঙ্গাতে আঙুল ভরেন, ঠেল ঠেলে দিয়ে গন্ধ শুকেন, দেখেন কেমন লাগবে। বে সুধীর ভাই কি হয়েছে কি বে? তুই কি বলবে? ঠিকই তো বলেছি, তখন থেকে আপনি অপমান করছেন। সুধীর ভাই আমার খাচ্ছে, আমার খেয়ে হ্যান্ডেল মারছে, শান্তির ছেলে আবার আমাকে উল্টো গরম দেখাচ্ছিস। এ কি প্রধান সাহেব কি হচ্ছে এটা? এ ঠিক হচ্ছে না কিন্তু। উড়ি বাবারে, পুঙ্গা আঙুল ভরে দিয়েছো। এ কি প্রধান সাহেব আপনি আমার লুঙ্গি তুলে হাত ভরতেছেন কেন? বে তোদেরকে পর্দা ফাটিয়ে দেবো। সুধীর ভাইরা আমার খেয়েছে আবার আমাকে গরম দেখাচ্ছে গো। প্রধান সাহেব ঠেলে ঠেলে আঙুল ভরে দিচ্ছেন, মনে থাকে যেন। ওরে বাবা রে, পুঙ্গা ফেটে গেল রে। ছাড়বো না আমি ওই শান্তি বাড়িকে আমি লাগিয়ে ছাড়বো। আই বড় বৌদি ভাতা ছেড়ে পালিয়ে এসেছে, বলতে গেছি বলে আবার আমাকে এবার ঢুলটি চন্দি দিল। ভাই বেকার, তুমি তো রাগ করছো কেন ভাই? তুমিও দেখে নেবে, ওই বৌদিকে যদি লাগাতে না পারি আমার নামও বেকার লয়। ওই শান্তি বারো ভাতের বৌদি এখনো জানে না আমি কি জিনিস। বেশ ভাই, সকাল থেকে ঘুরে বেড়াইছি, ভাই বড় বৌদি আর পেছি না। চলো এবার কিছু খেয়ে নি। তুমি কি মারা কেলানের মতো নাকি? যে বৌদিকে এখন লাগাবো বললাম এসে বললাম ওটা আইবড় বৌদি। তুমি কি মারা ভুলে গেছো নাকি যে বৌদি ভাতা ছেড়ে চলে আসে 10 দিনের মধ্যে, সেই বৌদি হচ্ছে আইবড় বৌদি। তাইলে ওই বউটা কি 10 দিনের মধ্যে চলে এসে ভাতাকে ছেড়ে বিয়ের পরে? না ওই বৌদিটা 10 দিনের মধ্যে আসে না, তবে বিয়ের 1 মাস পরে ভাতারে পুঁতে লাল মেরে চলে এসেছে। ঠিক আছে ভাই ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, তোমাকে সবসময় শান্তভাবে দেখি তো, তাই রেগে গেছো এই রূপ তোমার প্রথমবার দেখছি ভাই। চলো এবার আমরা কিছু খেয়ে নি, দিয়ে আবার বৌদি খুঁজতে বেরবো। কাদা তান্ত্রিকের কথা শুনে পাকা রাস্তার মধ্যে রাত 12টার সময় হোটা ঘষে ঘষে রক্ত বার করলাম। তাইলে তার কাজ কি হলো? বৌদিকে বললাম লাগাবার, বৌদি রেগে গেল কেন? ও এরকম করে কোনো বৌদিকে ডাইরেক্ট বলা যায় যে বৌদি তোমায় লাগাবো? বেশ বেশ চলো, তোমাকে বেশি গান মারতে হবে না, চলো খেয়ে লিগা। আরে বৌদি যদি 3 দিনের মধ্যে না খুঁজে পাই তাহলে মনে রেখো সারা জীবনে হ্যান্ডেল মারছিলাম, হ্যান্ডেলই মারতে হবে। শান্তি বৌদি তোকে আমি দেখে নেবো। বৌদি ফুটো কালো তবু এই মন বলে কি ভালো। বৌদির ফুটো কালো তবু এই মন বলে ভালো। বৌদির কালো ফুটোয় কি বিচ্ছিরি গন্ধ, তবু ফটকে বলে কি সুন্দর। কাদা জীবনটা পুরো গান মারা হয়ে গেল। জীবনটা পুরো এমন হ্যান্ডেল মারা হয়ে যাবে জানলে এই বিয়েটা আমি করতাম না। শান্তি ছেলে প্রধান আমাকে খোঁজার জন্য লোক পাঠিয়ে দিয়েছে গো। এই কেলানে মার্কা জীবন নিয়ে আমি কোথায় যাবো এখন? কোথায় লুকোবো আমি? যেখানেই যাই সেখানেই বৌদিদের সাথে ফেঁসে যায়, শুধু মনে হয় লাগাই লাগাই করে যে কি হয়ে যায়। এত চোদন কপালে যেন কারো না হয়। বৌদির গাড়ে কি গন্ধ, আমার মন তাতেই আনন্দ। বৌদির তলায় কালো কুচকুচে চুল, সেই দেখে মন হয় আকুল। এই মাথা ছুঁয়ে আজকে কথা দিচ্ছি আমি আর কোনোদিন কারো বউর দিকে তাকাবো না। মারা যেখানেই গেছি সেখানেই আমি ফেসে গেছি, কি করবো এখন আমার কিছু মাথায় আসছে না। কাদা একদিকে আমার শাশুড়ি জ্বালাইছে, আর একদিকে আমার বউ, আবার একদিকে এই বউ। আমি কাকে লাগাবো কাকে ছাড়বো? আবার প্রধান আমায় ধরতে পারলে জ্যান্ত মাটিতে পুঁতে দেবে। আমি কি করি এখন? এ জ্বালাই যাই কোথায়, হ্যান্ডেল আমি মারি কোথায়?